গুড মর্নিং গাইজ। তো কেমন আছেন সবাই? তো আশা করো আছেন সবাই ভালো। তো আরেকটা নতুন ভিডিও তোমাকে স্বাগত। তো গাইজ আজকে মুই তোমাক মানে এই সকাল 8:30 বাজে প্রায়। তো 8:30 থাকি বিকেল 4টে পর্যন্ত জ্যাপটত কাজ করি দেখান যে কত টাকা আর্নিং করা যায়। তো চলো এই যে বেশি দেরি না করি, সময় নষ্ট হয়ে যাবাইছে। তো চলো অ্যাপটা অন করি আর কাজ করি, তোমাকে দেখান যে সকাল 8:30 থাকি বিকেল 4টে পর্যন্ত কত টাকা ইনকাম করা যায় জ্যাপটার মধ্যে। তো মুই পুরো একদম রেডি হয়ে আসাম। আর আজকেও দিনটা পুরো কি সুন্দর মেঘলা, একদম ঠান্ডা শীতল হাওয়া চলবে নাকছে। তো কামাই করি খুবই মজা আসবে। তো চলো গাইজ, এই হচ্ছে আমার অ্যাপ, ঠিক আছে। তার আগত একটা স্লট বুক করে দেওয়া হবে। এই যে 7টা থেকে 9টা স্লট, 9টা থেকে 11টা স্লট, আর 11টা থেকে একটা স্লট, এই 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা, ঠিক আছে। তো আমরা কিন্তু 4টে পর্যন্ত কামাই করবো। এলা স্লট বুকিং হয়ে গেল, এলা আমার আইডিতে অ্যাপ থেকে অন করে দেওয়া হয়। তো 8:21 আইডিতে মই অন করে দিলাম। এলা দেখা যাক আমার ফার্স্ট অর্ডার কতক্ষণে আইসে আর অর্ডারটা কী থাকে। তো চলো ওয়েট করি একটু, দেখি বেশিক্ষণ সময় লাগবে না মনে হয়। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, দেখি কতক্ষণে অর্ডারটা দেয় আমার। তো গাইজ আজকের আমার এই যে প্রথম অর্ডার আমরা এই যে তুলি নিলাম। তো একটাই আইটেম, এটা কিছুই নেই, খালি একটা আইটেম। এটাকে নিয়ে যাওয়া হবে কাস্টমারের বাড়ি পর্যন্ত। তো কাস্টমার আছে আমরপালি সিলিকন সিটি, নিয়ে যাওয়া হবে এর থেকে মানে 2-2.5 কিলোমিটার দূরত্ব। তো চলো নিয়ে যাই আর কাস্টমারের জিনিস কাস্টমারও দিয়ে দেয়। তো এই তো ব্যাগ নিয়ে আসছে আজকে। ব্যাগ নিয়ে আসলে অর্ডার ডেলিভারি করি, এখন মজা লাগে, কোনো অসুবিধা নেই। তো চলো তো গাইস পৌঁছে গেল এই যে সোসাইটি সিলিকন সিটি। তো এইটা এসে একটা মেন গেট, মানে একটা মেন গেটে এন্ট্রি করা হবে, তারপরে ফির ভিতরে যাওয়ার দিবে, আর ভিতরে যা ফির ভিতরে এন্ট্রি করা হবে। তো চলো একটা এন্ট্রি করিয়েছি গাইস। মেন গেটত আমার এন্ট্রি কমপ্লিট। তো এইবার আমরা সোসাইটির ভিতরে এন্ট্রি করার জন্য প্রস্তুত, ঠিক আছে। তো এই এবার আমার যাওয়া হবে সোসাইটির ভিতরে, এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, এবার আমার যাওয়া হবে ডি টাওয়ার। তো ডি টাওয়ারে কত নম্বর ফ্ল্যাট এটা আমার ক্যাটাগরি লেখাই থাকে। তো এবার আমরা ডি টাওয়ার খুঁজবো, যে এটা সি টাওয়ার, সির পরে আসবে ডি টাওয়ার। তারপরে ডি টাওয়ারে যে অর্ডারটা দিয়ে আসবো। আর ক্যামেরা ভিতরে অ্যালাউ না থাকে, তো ওই জন্য আমি ভিতরে ক্যামেরা চালবার না, কাস্টমারের দেখাটাও ঠিক নয় না, মানে ক্যামেরা একটা সবাই অ্যালাউ করে না, ওই জন্য আমি উল্লে দেখতাম না। তোমাকে একবারে ডাইরেক্ট দেখা হবে নাকছে অর্ডার দেওয়ার পরে। অর্ডারটা নিয়ে আসছিলাম 15 মঞ্জিলত, আর অর্ডারটা দেওয়া কমপ্লিট। আর এরকম প্রথম অর্ডারত মোক দিছে 38 টাকা, ঠিক আছে। তো এটা আপনার দূর হচ্ছিলো, এই জন্য এটা 38 টাকা, মানে সব থেকে দূর এইটে, মানে এই আমরপালি সিলিকন সিটি। আর ইয়ের আগে যেগুলো আসে এগুলো 14 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম অর্ডার আসে। আর এইটা সোসাইটিতে আসলে মানে 30 টাকার উপরে অর্ডার দেয়। তো যাই হোক, প্রথম অর্ডার আমার ভাল দিয়ে শুরু হয়ে গেছে। লিফটের জন্য অপেক্ষা করবে নাকছি, লিফটে আসুক, লিফটে আসলে চলে যাই। ফির আবার সেই আমার ওই ইয়াতে যাওয়া হয়, মানে রিটার্ন টু স্টোর, মানে ওই স্টোর থাকিয়ে আমার সব অর্ডার পাই। অর্ডার দেওয়ার পরে আবার যে স্টোরেতে ওয়েট করি, ফির অর্ডার পাই, ফির আবার নিয়ে যে লোকেশানে থাকে সেটা যা দিয়ে আসি। তো এরকম করি সারাদিনটি আমার কাজ করা হয়। তো গাইজ বর্তমান আমরাগুলো যাবার নাকছি রিটার্ন টু স্টোর। আর তার মাঝতে মই তোমাক কিছু কথা কয়া দাম। আমার যে রাইডারগুলো আছে, বেশিরভাগ রাইডার, প্রায় রাইডারে দেখবেন রুলস ফলো করে না। এক তো ট্রাফিক রুলস, তারপরে মনে করো কায়ো দেখো এন্ট্রি না করে অমনি চলে যায়, ঠিক আছে। লিফটত যদি চড়ে মানে যাইবে পাছত, তো যাবে তুমি উপরের মন্দিরও, তো যাতে লিফটে উপরে যায়, ফির ঘুরিয়ে আসতে সময় ফির ইয়েকে ধরিয়ে এসে। তো এইরকম মেলা ছোটো ছোটো রুলস যেগুলো এসে ফলো করে না। হ্যাঁ, আর মুই ফির সব রুলস ফলো করো। যে রেড লাইট হয়েছে এটাকে না আমি দাঁড়িয়ে থাকি, দেখবেন এসে যেমন এমাই আছে, দেখবেন এমাই বিড়ি দেবে, বেশিরভাগে বিড়ে ইয়েটা দেখো, কিন্তু চান্স আছে এমাইও বিড়ি দেওয়ার। হ্যাঁ দেখো, তোমাকে একটা লাইভ প্রুফের সাথে দেখার লাগছে। এই দেখো, মানে রেড লাইট লাগা, কিন্তু রেড লাইট লাগা আছে। দেখি আমার এখন না আমার রুকি গেল। তো গাড়ি কিন্তু বদ্ধ করে নাই,
এই যে বিড়ি যাওয়ার চান্স আছে, এই যে দেখি মনে হবার লাগছে, তো দেখি কি হয়। তো গাইজ এইরকম যাই হোক মানে দাঁড়িয়ে আছে। তো এই রকম মেলা স্যাংড়াই আছে, যেমন এমন রেড লাইট মানে না, তারপর মেলাগুলো ছোটোখাটো এমন রুলস আছে হয়তো কোনো নাই, রেড লাইট ছাড়ি দেওয়ার আগতে নাই চলে গেল। তো এইরকম মেলা ছোটোখাটো যেগুলো রুলস আছে ওইগুলো আমার রাইডারগুলো ফলো করে না। তো মুই কিন্তু এগুলো সব কিছু ফলো করং, ওই জন্যে হয়তো মুই অর্ডার টর্ডার বেশি ভালো করে মারিবার পাং না। মানুষই দেখবেন কামিং করে, খুব কামিং করে, মুই মানুষের থেকে একটা হইলেও অর্ডার কম মারাম। মোর মাননা এইটিয়ে যে সব কিছু রুলস বানাইছে কিসের জন্য, রুলস ফলো করে দিলে অ্যাক্সিডেন্ট কম হইবে। যেটা নিয়ম বানাইছে নাইলেও কোন তার নিয়মের পিছিয়ে কিছু রহস্য তো আছে না, থাকাও তো আর রুলস হয় না। তো এই জন্য রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করার দরকার। তো ওইগুলো ফলো করাটা খুব জরুরি মুই মনে করি। তো গাইজ পৌঁছে গেলাম আমার স্টোর, আর স্টোর পৌঁছিয়ে যে আমার বন্ধুগণের সাথে দেখা করি। কি বন্ধু, কোথায় এত ব্যস্ত? আর বোর্ড এক্সাম সব বোর্ড এক্সাম। হ্যাঁ, কোথায় এত ব্যস্ত? হ্যাঁ গাইজ সারাদিন এই যত অর্ডার মারে আর গার্লফ্রেন্ডের সাথে লাগি থাকে সারাটা দিন, কি আর কোন। একটা হেডফোনও নেয় না, যে হেডফোন নিয়ে যে কাজ করবে, কথা কইতে থাকবে, তাক নাই। একটা ভাঙা একটা হেলমেট মাথার দিবে, কোটা হেলমেটটা তোমার, আর ফোনটা ওটা ঢুকিয়ে দিয়ে এই যে সারাদিন চলছে গার্লফ্রেন্ডের সাথে। এই আজকে আমার যে সেকেন্ড অর্ডার সেটাও আমরা পাওয়া গেছি। এই তো তো চলো এটা নিয়ে যাওয়া ভেবে লাগভগ 1.5 কিলোমিটার। তো গাইজ আজকের আমার দ্বিতীয় অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো, তো দুইটি অর্ডার মিলিয়ে কয় টাকা ইনকাম হল তোমাকে এটি এখন দেখে দাও। তো এই দেখো দুইটি অর্ডারে 60 টাকা আমার ইনকাম হয়ে গেল, ঠিক আছে। তো এটুকু না যদি তোমাকে দেখাও, কিছু টার্গেট আছে, যে টার্গেটগুলো করলে আমার কিছু এক্সট্রা বোনাস পাওয়া যাবে, ঠিক আছে। তো এটুকু না তোমাকে দেখতে পাচ্ছেন 176 টাকা করলে 78 টাকা দিবে বোনাস, আর এটা 268 টাকা করলে 112 টাকা দিবে। তো এরকমই আছে মেলা। তো এতগুলো তো হবারই নয়, কারণ যে অর্ডারের অবস্থা, অর্ডারে বাজে না। যখন 1 ঘন্টা হয়ে গেল আমরা 2টি অর্ডার মারলাম, ঠিক আছে, এটা কোনো কথা। তো যাই হোক, দেখি কেমন করিয়ে কয়টা অর্ডার মারি। তো আজকে আমি তোমাকে খালি 4টে পর্যন্ত দেখান। তো চলো করি দেখি 4টে পর্যন্ত কয় টাকা ইনকাম করা যায়। তো গাইস পৌঁছে গেলুম মোর এই যে স্টোর। তো আকাশটাও বেশি ভাল না, তো মুই অর্ডার মারং আর তোমার সাথে দেখা হইবে একবারে 4টের পরে। তো দেখা হবাইছে। তো ভাই ঘড়িত বাজি গেল 1:15 মিনিট, আর আমরা বর্তমান খাবার জন্য চলে আসলাম। তো এই তো আমার খাবার রেডি। আজকে খাবার নাকছি লাঞ্চত আমরা পুরি সবজি আর পেঁয়াজ আছে, মরিচ আছে। তো চলো ভাই খাওয়া দাওয়া করিয়ে ফির কাজত লাগি পড়ি, একবারে বাড়ি যাবো 4টের সময়। তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম রুম। আর এদি দেখো আমার আর্নিং কত হয়েছে। তো 482 টাকা 2 পয়সা আমার আর্নিং হয়েছে, যেটা আমরা যে অর্ডার আর্নিং করছি 305 টাকা 2 পয়সা, ঠিক আছে। আর এটা সার্চ যেটা মানে বোনাসটা দিছে, এটা দিছে 112 টাকা। আর রেইন মানে নগদে ঝড়ি হয় অল্প না করি, নগদে ফির খরা। তো যে ঝড়ির সময় যে অর্ডার কয়টা মারছ তার জন্য পাইছাম 65 টাকা, ঠিক আছে। আর টিপস তো খের এলিয়াত কাজের তো টিপস কোনো দেয়ই না। তো যাই হোক, তো বর্তমান বাজে মানে 4টের সময় তো আইডি বন্ধ করে দিয়েছিলাম, বর্তমান 4:12 মিনিট হয়ে গেছে। আর আজকের যদি ডিউটি টাইম দেখাম, তো তোমরা এটা কোনো দেখো, এটা দেখ পাইছে 7 ঘন্টা। তো গাইস এটে দেখবা নাকছে ডিউটি টাইম 7 ঘন্টা। আসলে মুই মানে 7.5 ঘন্টা মুই ডিউটি করলুম, কারণ 8:30 থাকিয়ে 4টে মনে করো, তো 7.5 ঘন্টা হয়। তো যাই হোক, এটি হল আজকের আর্নিং। আর মানে পেট্রোল খরচা কত হল সেটা তো মানে দেখোই নাই, দেখলে তোমাকে মানে আগে খেলে ছিল না, ভুলে গেছ যে গাড়িখান কতক্ষণ চালানো সেটি রেকর্ড করার ছিল। তো যাই হোক ওটা ভুলে গেছো, অন্য কোনো ভিডিও তো ওটা কভার করিম। তো যাই হোক এটা হচ্ছে আজকের আর্নিং। তো রুম পৌঁছিলুম, এলা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করিয়ে আবার চলে যাবো, বিকেলে কাজ করিম, নাইলেও 200 কি 300 টাকা অধিক ইনকাম হয়ে আসবে। তো যাই হোক যেটাই হোক, তো এইটাই ছিল আজকের ভিডিও। তো আশা করো আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক করে দেন, পেজটা নতুন হলে ফলো করে দেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।